নমস্কার, কেমন আছেন সকলে? আমি তনুশ্রী। আপনারা দেখছেন তনুর রান্নাঘর। আজ আমি বানাতে চলেছি মজাদার দই রুই। তেল মশলায় মাখানো নরম ঝরঝরে রুই মাছ আর তার সঙ্গে গ্রেভি সেই অপরূপ স্বাদ। একবার ভাতের সাথে মিশিয়ে খেলে মনে হবে সরাসরি নবাবী আমলে চলে গেছি। আজকের এই রেসিপি খেতে যতটা মজার, বানাতেও ঠিক ততটাই সহজ। শুধু মন দিয়ে কড়াইয়ের প্রেমে পড়তে হবে। তাই বেশি গল্প নয়, চটপট শুরু করা যাক আজকের রেসিপি। এমনই জমকালো আর খাঁটি বাঙালি রেসিপির স্বাদ পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতেই হবে। নোটিফিকেশন বাটনটা অন করে রাখুন, নয়তো রুই মাছের স্বাদও ফসকে যাবে। প্রথমেই নিয়ে নিলাম 4 টুকরো রুই মাছ, যাদের এমন ভাবে ধুয়ে পরিষ্কার করলাম যেন এরা এখন ফ্রেশ হয়ে স্পা থেকে ফিরল। এরপর দিলাম স্বাদ মতো লবণ, যাতে মাছ খেয়ে কেউ না বলে মশলা আছে কিন্তু স্বাদ কোথায়। তারপর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, যেটা শুধু রঙই আনবে না, বরং মাছগুলোকে বলবে তুমি এখন দই রুইয়ের জন্য একদম সবকিছু ভালো করে মেখে নিলাম যেন মাছ আর মশলার মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হয়। আর এবার রেখে দিলাম কিছুক্ষণের জন্য, যাতে মাছটা মশলার স্বাদ ঠিক মতো আত্মস্থ করতে পারে, মানে ভেতর থেকে ফ্লেভারধারী হয়ে ওঠে। এবার মশলা প্রস্তুতি, কারণ মজাদার দই রুই তো এমনি এমনি জমবে না। প্রথমেই নিয়ে নিলাম একটি মাঝারি মাপের পেঁয়াজ, যার মুখ দেখে মনে হলো আজ আমার কপালে ব্লেন্ডার চেপে বসবে। সাবধানে কেটে নিয়ে দিয়ে দিলাম মিক্সিতে, আর কয়েক সেকেন্ডেই তৈরি হয়ে গেল একদম মিহি পেস্ট। এখন এই পেঁয়াজের পেস্ট রান্নায় এমন ভাবে মিশবে যেন পুরো দই রুইয়ের এটাই হবে রিচ, ক্রিমি আর অতুলনীয় স্বাদের। এটুকু করতেই মনে হচ্ছে বাহ, গন্ধই বলে দিচ্ছে আজকে কিছু জম পেস্টে রান্না হতে চলেছে। এবার এন্ট্রি নিচ্ছে গ্রেভির আসল বাজিগর, আদা রসুন আর কাঁচা লঙ্কা। প্রথমে নিয়ে নিলাম 1 ইঞ্চি আদা, যার ভাবটা এমন যেন বলে আমি আমি ছাড়া দই রুই অসম্ভব। তারপর যোগ করলাম 10-12 কোয়া রসুন, যারা ছোট হলেও একেবারে গুরুতর স্বাদের বাহক। আর শেষে দিলাম 2টো কাঁচা লঙ্কা, যারা মশলার দলে ঢুকে ঝাঁঝালো প্রতিবাদ করবে আমাদের ছাড়া ঝাল কোথায়। সবকিছুকে একসঙ্গে মিক্সিতে দিলাম, আর কয়েক সেকেন্ডেই তৈরি হয়ে গেল একদম মসৃণ পেস্ট, যেটা রান্নায় ঢুকলেই গন্ধে আর স্বাদে রাজার মতো আসন নেবে। এখন এই পেস্ট একবার শুকে মনে হচ্ছে উফ, এটা কড়াইতে পড়লেই পুরো বাড়ি ভরে যাবে এক অমোঘ সুগন্ধ। আর দই রুইয়ের জন্য তৈরি হচ্ছে সেই স্পেশাল পেস্ট, যা গ্রেভিকে দেবে রাজকীয় স্বাদ। প্রথমে দিলাম 7-8টা কাজু, যারা রান্নায় ঢুকে বলবে আমরা এলাম, এখন স্বাদ হবে একেবারে রিচ। তারপর যোগ করলাম 3 চামচ পোস্ত, যা বলবে আমি ছাড়া কি গ্রেভি মাখনের মতো হবে। আর শেষে গেল 1 চামচ মৌরি, যে গোপনে ঢুকে পুরো রান্নায় এক দারুণ সুবাস ছড়িয়ে দেবে। সবকিছুকে মিক্সিতে একবার শুকনো গুঁড়ো করে নিলাম, যাতে মশলাগুলো নিজেদের মধ্যে বন্ধুত্ব করে নেয়। তারপর কিছুটা জল দিয়ে দিলাম, আর একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম, একদম ক্রিমি, স্মুথ আর সুগন্ধি। এটাই দই রুইয়ের ম্যাজিক। কড়াইতে পড়লেই রান্নাটাকে সাধারণ থেকে ওফ মা, এত জমকালো লেভেলে নিয়ে চলে যাবে। এবার কড়াইতে ঢুকতে চলেছে নায়ক রুই মাছ, আর শুরু হচ্ছে স্বাদের মহাযুদ্ধ। প্রথমে নিয়ে নিলাম একটা কড়াই, দিলাম পরিমাণ মতো সাদা তেল, যেটা গরম হতে না হতেই মনে হলো দ্রুত মাছ দাও, না হলে আমি ফুসতে ফুসতে উগড়ে পড়বো। তারপর সাবধানে মাছগুলো ছেড়ে দিলাম, আর কয়েক সেকেন্ডের মধ্যেই কড়াইতে এক দারুণ সাউন্ড এফেক্ট, যেন মাছগুলো নিজেই বলছে বস, আমরা ভাজা শুরু করলাম। কিছুক্ষণ অপেক্ষা করে মাছগুলো উল্টে পাল্টে ভাজলাম, যতক্ষণ না এক সুন্দর লালচে সোনালী রং ধরেছে, যেটা দেখেই মনে হবে আহা, এত সুন্দর চকচকে রুই। এইভাবেই একে একে সব মাছ সুন্দর করে ভেজে তুলে রাখলাম, কারণ একটু পরেই এরা মশলা আর গ্রেভির রাজ্যে প্রবেশ করবে, আর তখনই হবে আসল দই রুই। এবার কড়াইতে নামছে মশলার মহাযজ্ঞ। যে তেলে একটু আগে মাছ ভেজেছি, সেই স্বাদ ভরা তেলেই প্রথমে দিয়ে দিলাম 1 চা চামচ কালো জিরে, আর দিয়ে দিলাম গোটা গরম মশলা। এরা তেলে ঢুকতেই বলল উফ, কি দারুণ সুবাস। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলেই দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, যেটা প্রথমে কাঁচা কাঁচা গন্ধ ছাড়ালো, একটু পরেই সোনালী রঙের স্বপ্নের দিকে এগোবে। পেঁয়াজটা একদম সুন্দর কষানো হলে দিয়ে দিলাম আদা রসুন বাটা, আর কড়াইতে এলো সেই অপরূপ গন্ধ, যা শুনলে পাশের বাড়ির লোকজন দরজায় উকি দেবে। এবার দিয়ে দিচ্ছি পোস্ত আর কাজুর পেস্ট, এটাই পুরো গ্রেভিকে করবে রিচ, নরম আর অতুলনীয়। এখন একটানা ভালো করে নাড়াচাড়া করছি, যেন সব মশলা একে অপরের সঙ্গে ভালোভাবে মিশে যায়। কষানোর এই পর্যায়ে পুরো কিচেন থেকে আসছে এক অমোঘ ঘ্রাণ, যেটা খালি মনে করিয়ে দিচ্ছে দই রুই আসছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো টক দই। লো আঁচে নাড়াচাড়া করে আমি মশলাটা এবার কষিয়ে নিচ্ছি। এবার মশলার রাজত্বে ঢুকছে রুই মাছ, দই রুই পৌঁছাচ্ছে চূড়ান্ত পর্যায়ে। মশলাটা একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে, যার মানে একটাই, রান্নাটা প্রায় তৈরি। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, যেন কোনো অতিথি খেয়ে না বলে দেখতে সুন্দর কিন্তু লবণ কই। সঙ্গে 1 চামচ চিনি, রুই মানে এই মশলার মাঝে এক হালকা মিষ্টি টুইস্ট। সব ভালো করে মিশিয়ে নিলাম, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল, যাতে গ্রেভিটা হয় ঝরঝরে, কিন্তু এমন না যে ভেবেছিলাম দই রুই বেরোলো মাছের ঝোল।
জলটা ফুটতেই দিয়ে দিলাম ভেজে রাখা রুই মাছ। এখনই আসল ম্যাজিক শুরু হবে। মাছগুলো একদম মশলায় মিশে যাবে আর স্বাদে একটা অসাধারণ গভীরতা নিয়ে আসবে। সবকিছুকে ভালো করে নেড়ে মিশিয়ে দিলাম, তারপর ঢেকে দিলাম কড়াই। এবার অপেক্ষার পালা। অল্প আঁচে রান্না হতে হতে মাছ আর মশলা মিশে যাবে আর ঢাকনা খুলতেই বেরোবে এক স্বর্গীয় গন্ধ, যা খেয়েই মনে হবে এই জন্যই বাঙালি খাবার অতুলনীয়। এবার রান্নার মহাযজ্ঞের শুভ সমাপ্তি। ঢাকনা খুলতেই গন্ধে পুরো রান্নাঘর মুগ্ধ। গ্রেভিটা ঠিক পরিমাণে কমেছে আর মাছগুলো পুরোপুরি মশলার সঙ্গে মিশে গেছে। শেষ টাচ দিতে ছড়িয়ে দিলাম মুঠো ভরে ধনেপাতা কুচি, যেটা শুধু স্বাদই বাড়াবে না, বরং দেখে মনে হবে এটা কোনো সাধারণ রান্না নয়, এ এক শিল্প। সঙ্গে দিলাম চেরা কাঁচা লঙ্কা। যারা রান্নার শেষে ঢুকে বলল আমরাও এসেছি, ঝালের দায়িত্ব আমাদের। সবকিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে নামিয়ে নিলাম, আর তৈরি হয়ে গেল মজাদার দই রুই। এখন এটা শুধু গরম ভাতের সঙ্গে পরিবেশন করলেই খাওয়ার টেবিলে সকলের একটাই প্রতিক্রিয়া থাকবে, আর একটু হবে নাকি। আজকে আমি ফ্রাইড রাইসের সঙ্গে দই রুই পরিবেশন করলাম। একেবারে পূর্ব পশ্চিম মেলবন্ধন, যেখানে বাঙালির ঐতিহ্যবাহী মাছ আর চীনা স্টাইল চালের প্রেম জমে গেল। কিন্তু শুধু ফ্রাইড রাইস নয়, সাদা ভাত, লুচি বা পরোটা, জিরা রাইস, যেকোনো কিছুর সাথে মজাদার দই রুই খুব সুন্দর। অতএব প্লেট ভর্তি করে নিন, পেট পুড়ে খান, আর শেষে মনে মনে ভাবুন এমন খাবার পেলে জীবনে আর কি বা দরকার। এইরকম জমকালো মুখরোচক আর একেবারে মন ভরানো রেসিপি যদি মিস না করতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে পরের আরেকটি মজাদার ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।